অবশেষে নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ হলো। কার্যকর হচ্ছে সেপ্টেম্বর মাসের 7 তারিখের ভিতরেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রথম আলো পত্রিকায় চাকরিজীবীদের জন্য প্রকাশিত হয়েছে একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন। তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং চাকরিজীবীদের সকল নিউজের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, আপনারা কে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকের ভিডিও লাইক টার্গেট হচ্ছে 700, তাই অবশ্যই আপনারা একটা করে লাইক দিয়ে দিবেন। অবশেষে দেশের প্রধান উপদেষ্টা সরকারি চাকরিজীবীদের জন্য এক যুগান্তরকারী ঘোষণা দিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী আগামী 7 দিনের মধ্যেই নবম জাতীয় পে স্কেল কার্যকর করার নির্দেশ প্রদান করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী 2025 সালের 7 সেপ্টেম্বরের মধ্যেই নতুন বেতন কাঠামো সম্পূর্ণভাবে বাস্তবায়িত হবে। এই ঘোষণা সরকারি চাকরিজীবীদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই পদক্ষেপ শুধু কর্মীদের আর্থিক সুরক্ষা নয়, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও একটি বড় প্রভাব ফেলবে। বছরের পর বছর ধরে সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামোর প্রত্যাশায় ছিলেন। পূর্ববর্তী বেতন কাঠামো কার্যকর হয়েছিল প্রায় 1 দশক আগে। ফলে বর্তমান বাজার পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে তাল মিলিয়ে চলা তাদের জন্য কঠিন হয়ে উঠেছিল। অবশেষে সরকারের এই নতুন সিদ্ধান্ত তাদের সেই প্রত্যাশাকে বাস্তবে রূপ দিচ্ছে। নতুন কাঠামোর অধীনে বেতন ভাতা, বোনাস এবং অন্যান্য আর্থিক সুবিধাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। শুধু মাসিক বেতনই নয়, পদভিত্তিক ভাতা, চিকিৎসা সুবিধা, যাতায়াত ভাতা এবং অবসরে যাওয়ার পরে পেনশন সুবিধাতেও বড় পরিবর্তন আসছে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, নবম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার ফলে সরকারি চাকরিজীবীদের আর্থিক সুরক্ষা বহুগুণ বৃদ্ধি পাবে। কর্মীরা আগের তুলনায় বেশি সঞ্চয় করতে পারবেন, ঋণ পরিশোধের সক্ষমতা বাড়বে এবং পরিবারের জীবনমান উন্নত হবে। একই সঙ্গে এই কাঠামো দেশের অর্থনীতিতে নতুন সুযোগ এবং চ্যালেঞ্জ দুটোই তৈরি করবে। বিশেষজ্ঞদের মতে, সরকারি খাতে বাড়তি অর্থপ্রবাহ বাজারে ভোগ্য পণ্যের চাহিদা বাড়াবে, যা শিল্প উৎপাদন ও ব্যবসায়িক প্রবৃদ্ধিতে সহায়তা করবে। তবে তারা সতর্ক করেছেন, চাহিদা বৃদ্ধি সঠিকভাবে নিয়ন্ত্রণ না করা হলে মুদ্রাস্ফীতির চাপ তৈরি হতে পারে। সরকারকে এই ঝুঁকি সামলাতে কার্যকর নীতি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। প্রধান উপদেষ্টার ঘোষণার পর দেশের প্রায় 14 লাখ সরকারি চাকরিজীবীর মধ্যে আনন্দ ও স্বস্তির ঢেউ বয়ে গেছে। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটায় অনেকেই ইতিমধ্যে নতুন স্কেল অনুযায়ী হিসাব গুনতে শুরু করেছেন। কার হাতে কত টাকা আসবে, বাড়তি আয়ে কোন খাতে ব্যয় করবেন, তা নিয়ে আলোচনা চলছে অফিস ও সামাজিক পরিমণ্ডলে। অনেক কর্মকর্তা ও কর্মচারী মনে করছেন, নতুন বেতন কাঠামো তাদের কর্মস্পৃহা বাড়াবে, কর্মদক্ষতা, মনোবল এবং প্রতিষ্ঠানগুলোর উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। সরকারি সেবা প্রদানের মান উন্নত হবে এবং নাগরিকরা এর সরাসরি সুফল ভোগ করবেন। নতুন পে স্কেল সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থাতে সীমাবদ্ধ থাকবে না, বরং দেশের সামগ্রিক অর্থনীতিতেও বড় পরিবর্তন আনবে। তার মধ্যে অন্যতম হচ্ছে, বাজারে অর্থপ্রবাহ বাড়বে, ভোগ্য পণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্য ও শিল্প খাতে নতুন গতি আসবে, কর বা রাজস্ব আয় বাড়াবে। তবে অর্থনীতিবিদদের মতে, এই বর্ধিত ব্যয় সামাল দিতে সরকারের উচিত নতুন রাজস্ব উৎস খুঁজে বের করা, কর কাঠামোর সংস্কার, বিনিয়োগ বাড়ানো এবং উৎপাদনশীল খাতে প্রণোদনা প্রদান করতে হবে। সরকারি সূত্রে জানা গেছে, শুধু পে স্কেল কার্যকর করেই থেমে থাকবে না, বরং পরবর্তী ধাপে পেনশন সুবিধার আধুনিকরণ, ডিজিটাল বেতন ব্যবস্থাপনা এবং প্রতিষ্ঠান ভিত্তিক কর্মদক্ষতা মূল্যায়ন পদ্ধতি চালু করার উদ্যোগ নেওয়া হবে। এর ফলে কর্মীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি রাষ্ট্রীয় ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত হবে। সেপ্টেম্বরের 7 তারিখ থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা এক নতুন যুগে প্রবেশ করতে চলেছেন। এই সিদ্ধান্ত শুধু আর্থিক সুবিধায় বাড়াবে না, বরং কর্মীদের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক স্থিতিশীলতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।